আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে সেই প্রত্যেকটা কর্পোরেশনে একটাই নীতি, ফলো করি মাখোটেল। আপনার যে কোনো ধরনের প্ল্যান সব পাস হয়ে যাবে। তৃণমূলের লোভের জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে। মেয়রের পদত্যাগ করা উচিত। বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়ায় মেয়র ফিরহাদ হাকিমকে রীতিমতো ধুয়ে দিলেন সুকান্ত। তিনি বলেন, এই ঘটনায় ফিরহাদ হাকিমের পদত্যাগ করা উচিত। মঙ্গলবার দুপুরে কলকাতার বাঘাযতীনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল, আর সেই ঘটনায় শিউরে উঠেছেন সকলে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই বহুতলটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা, যার জেরে মাথায় হাত বহুতলের বাসিন্দাদের। মঙ্গলবার দুপুরে বাঘাযতীন বিদ্যাসাগর কলোনি এলাকায় চারতলা ওই বহুতলটা আচমকাই হেলে পড়ে। স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই বহুতলটা হেলে পড়তে শুরু করেছিল। প্রমোটারকে বিষয়টা জানালে জ্যাক লাগিয়ে বাড়ির ভিত থেকে উঁচু করে সোজা করার জন্য এক সংস্থাকে বরাত দেন তিনি। কাজ চলায় বহুতলটা খালি করে আবাসিকদের ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার মেরামতির কাজ চলার সময় হেলে পড়ে বহুতলটা, ভেঙে পড়ে বহুতলের একাংশ। এলাকাবাসীর একাংশের অভিযোগ, জলা জমির ওপর বহুতলটা নির্মাণ করা হয়েছিল, তাই এই পরিণতি। এই ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এটা নতুন কিছু নয়, বছর বছর এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এটা কেন হচ্ছে সেটা সবাই জানে। আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে সেই প্রত্যেকটা কর্পোরেশনে একটাই নীতি চলে, ফলো করি মাখোটেল। আপনার যে কোনো ধরনের প্ল্যান সব পাস হয়ে যাবে। তৃণমূলের লাভের জন্য বা তৃণমূলের লোভের জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে। মেয়রের পদত্যাগ করা উচিত। এত বড় কনস্ট্রাকশন হচ্ছে, কাউন্সিলর পয়সা পায়নি, এটা মেনে নিতে হবে। মমতা ব্যানার্জির উচিত ওই কাউন্সিলরকে কান ধরে জেলের ভেতর ঢোকানোর, কিন্তু উনি ঢোকাবেন না, সেটাও আমি জানি, বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শুনবো এবার। নতুন কিছু কি, আপনারা তো প্রতি বছরই কিছু না কিছু এই ধরনের ইনসিডেন্ট দেখতে পাচ্ছেন, এবং সেটা কেন হয়েছে সবাই জানে। আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে, প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে, ফলো করি মাখোটেল। আপনি পয়সা দিন, আপনার যে কোনো ধরনের প্ল্যান যা কিছু আপনি পাস করাতে চাইবেন সমস্ত কিছু পাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো যদি এই ধরনের মানুষের জীবনের দাম যদি না থাকে, আর আমি তো বলি এগুলো কোনো ইনসিডেন্ট নয় বা কোনো অ্যাক্সিডেন্ট নয়, অল দিজ আর মার্ডার্স, এগুলো খুন। এবং তৃণমূল কংগ্রেসের লোভ লালসার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের লোভ লালসার জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে। কখনো সেটা স্যালাইন রূপে সেটা আসছে, মানে ফেক স্যালাইন রূপে, কখনো বা বিল্ডিং পড়ে মারা যাচ্ছে। পৌরসভার কোনো অনুমতি ছিল না, মানে এর দায় কি ছেড়ে ফেলতে পারে পুরসভা কিংবা মেয়র বা কাউন্সিলর? না, মেয়রের তো পদত্যাগ করা উচিত। মেয়র এবং কাউন্সিলর, একটা অত বড় কনস্ট্রাকশন হচ্ছে, কাউন্সিলর পয়সা পায়নি, আমাকে মেনে নিতে হবে। তৃণমূলের কাউন্সিলর পয়সা ছাড়া অ্যালাউ করবে, পারমিশন ছাড়া অত বড় বিল্ডিং হতে? কাকে কথা বলছে এই কাউন্সিলররা? মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তো কান ধরে ওই কাউন্সিলরকে জেলের ভেতরে ঢোকানো, কিন্তু উনি ঢোকাবেন না, সেটাও আমরা জানি, কারণ উনি এই ধরনের দুষ্টু ছেলে পছন্দ করেন। এরপরে তিনি বলেন, ভুয়ো শিক্ষক নিয়োগে যোগ্য চাকরি প্রার্থীরা ছাড়া কারোর চাকরি থাকাই উচিত নয়। আর কি বললেন এই বিষয়ে সুকান্ত মজুমদার, এবার সেটা শোনাবো। দেখুন, আমরা সুপ্রিম কোর্টের কাছে আশা করব যারা যোগ্য তাদের চাকরি থাকবে। যোগ্য এবং অযোগ্য দুজনের জন্য, দুই দলের জন্য দুই রকমের ট্রিটমেন্ট হওয়া উচিত। যারা অযোগ্য তাদের চাকরি থাকার উচিত নয়, যোগ্য যারা তাদের চাকরি থাকা উচিত। এবং রাজ্য সরকারের উচিত এই যোগ্য এবং অযোগ্য এই বাছাই করে দেওয়া। রাজ্য সরকার ইচ্ছে করে পলিটিক্স করছে এবং এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য, অযোগ্যরা যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়েছিল, সেই টাকা যাতে ফেরত না দিতে হয় সেই জন্য অযোগ্যদেরকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, সর্বময় কর্তৃর নেতৃত্বে রাজ্য সরকার এইভাবে কাজ করছে এবং এসএসসি এইভাবে কাজ করছে, যেন যোগ্য এবং অযোগ্য বাছাইটা করা যেন না হয়, মুড়ি মুরগির যেন একই দাম হয়ে যায়, সেইটাই চেষ্টা চলছে। কিন্তু আমরা সুপ্রিম কোর্টের কাছে আশা করব যে সুপ্রিম কোর্ট এতে পথ দেখাবে এবং যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন করে অযোগ্যদের চাকরি যাবে, যোগ্যদের চাকরি থাকবে। অন্যদিকে রাজ্যে প্রসূতি মৃত্যু থেকে শুরু করে মালদার জমি মাফিয়াদের প্রসঙ্গে একের পর এক তোপ দেখেছেন, ক্ষোভ উগরে দিয়েছেন সুকান্ত মজুমদার। এই বিষয় নিয়ে কি বললেন সেটাও শোনাবো। মানুষের জীবনের দাম নেই, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি লক্ষ্মীর ভাণ্ডার দেবেন আর জনগণের পয়সা, জনগণ ওনাকে ভোট দেবে, জনগণেরই পয়সা জনগণকে দেবেন আর ভোটটা কিনে নেবেন মানুষকে বোকা বানিয়ে। তারপর দু চারটে মরে গেলে, গরিব মানুষ মরে গেলে
অসুবিধে কোথায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে তো আর সরকারি হসপিটালে যেতে হচ্ছে না, আপনার আমার পরিবারে যেতে হতে পারে। জুনিয়র চিকিৎসকদের উপর দায়ঝেড়ে কি এত বড় বিষয়ে ঝেড়ে ফেলতে পারেন স্বাস্থ্যমন্ত্রী? দেখুন, জুনিয়র ডাক্তারদের তো কোনো রোলই নেই এতে। আপনি বছরের পর বছর একটি কোম্পানিকে সাপ্লাই দিয়ে যাচ্ছেন, যে কোম্পানি অলরেডি কর্ণাটকা গভর্নমেন্ট দ্বারা বাতিলীকৃত এবং হচ্ছে ব্ল্যাক লিস্টেড। এই ব্ল্যাক লিস্টেড কোম্পানি যখন অন্য একটি স্টেট গভর্নমেন্ট কোনো একটি কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করেছে, সঙ্গে সঙ্গে তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা এনকোয়ারি কমিশন বসানো উচিত ছিল যে কেন কর্ণাটকা গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ব্ল্যাক লিস্টেড করলো, করে সমস্ত তথ্য অনুসন্ধান করে একে বাতিল করা উচিত ছিল। কিন্তু করবে কি করে? ওখানে মুকুল ঘোষ বসে আছে। মুকুল ঘোষ সে ভেরি ক্লোজ, কার ক্লোজ, কোথায় মাল দেয় খোঁজ নিন, সব পেয়ে যাবেন। দেখুন, পিঠে ভাগ করা নিয়ে যদি গুলি চলে, তাহলে বিধায়ককে বলা মানে বিধায়কের এই বক্তব্য প্রমাণ করছে যে সত্যিই যদি এটা হয়, আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে, তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় তো, বিধায়ক যে কথা বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তার গালে একটা থাপ্পড়, বিধায়কের দেয়া থাপ্পড়, আমাদের দেয়া নয়। তার মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি এত খারাপ যে পিঠের জন্য গুলি খেতে হচ্ছে। ভাবা যায়? এই পিঠে পুলির বিষয় নেই, পুরো হচ্ছে এই জমির মাফিয়া, পুরো মালদা জুড়ে জমির ব্যবসা চলছে, জমির লুট চলছে। প্রত্যেকটি তৃণমূল নেতা নামে এবং বেনামে একাধিক ফ্ল্যাট, মালদা শহরে আপনি ফ্ল্যাট করবেন, ফ্ল্যাটে যেখানেই কমপ্লেক্স হবে একটা করে রুম তৃণমূল নেতাদেরকে দিতে হবে, একটা করে ফ্ল্যাট তৃণমূল নেতাদেরকে দিতে হবে, অলিখিত নিয়ম। মালদাতে কোথাও আপনি দেখাতে পারবেন না যে সরকারি নিয়ম যে দুটি বিল্ডিংয়ের মধ্যে যে নির্দিষ্ট ফাঁক বা গ্যাপ রাখতে হয়। একটি বিল্ডিংও তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর যতগুলো বিল্ডিং তৈরি হয়েছে, একটা বিল্ডিংয়ে যদি দেখাতে পারে যে ওই গ্যাপ আছে মালদা মিউনিসিপ্যালিটি শহরের ভেতরে, সুকান্ত মজুমদার রাজনীতি ছেড়ে দেবে। বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মেয়র ফিরহাদ হাকিমকে একেবারে তার প্রতি ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে সেই প্রত্যেকটা কর্পোরেশনে একটাই নীতি, ফেলো করি মাখো তেল। আপনার যে কোনো ধরনের সব প্ল্যান পাস হয়ে যাবে। তৃণমূলের লোভের জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে, মেয়রের পদত্যাগ করা উচিত। বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়ায় মেয়র ফিরহাদ হাকিমকে একেবারে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন এই ঘটনায় ফিরহাদ হাকিমের পদত্যাগ করা উচিত। মঙ্গলবার দুপুরে কলকাতার বাঘাযতীনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল, আর সেই ঘটনায় শিউরে উঠেছেন সকলে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন।